আসসালামু আলাইকুম। আজ বিশ্ব পানি দিবস। সকলকেই বিশ্ব পানি দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পানি দিবসটি মূলত 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পরিবেশ উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলনে পানি দিবসের ধারণাটি প্রস্তাবিত হয়। একই বছরের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর 22শে মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব পাশ করে। পরবর্তীতে 1993 সাল থেকে প্রতি বছর এই দিনটি পানি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও এটি পালিত হয়ে থাকে। গত বছর বাংলাদেশের সুপ্রিম কোর্টের মামুন হাইকোর্ট বিভাগ পানি সংক্রান্ত একটি রায় প্রদান করেছে। সেখানে সকলকে নিরাপদ পানি নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি নাগরিককে নিরাপদ পানি প্রদানের জন্য সরকারকে নির্দেশ প্রদান করছে এবং এটি একটি মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে। 1 বছরের মধ্যে সকল পাবলিক প্লেসে বিনামূল্যে পানি সরবরাহ নির্দেশ দিয়েছে। পাশাপাশি রায় আগামী 10 বছরের মধ্যে সাশ্রয়ী দামে নিরাপদ পানি সরবরাহের নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি নদী, নালা, খাল, বিল, ডোবা, পুকুর, জলাশয় ইত্যাদি সকল পানি ধারণের উৎস সংরক্ষণের নির্দেশ প্রদান করেছে। রায়ে বলা হয়েছে, সংবিধানের 32 অনুচ্ছেদ অনুসারে দেশে নিরাপদ পানি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এটি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব এবং এই নির্দেশের মাধ্যমে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগকে একটি প্রতিবেদন প্রদান করতে নির্দেশ প্রদান করেছে। এবছর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও পানি দিবস পালিত হচ্ছে। ইউনিসেফ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত একটি জরিপ ফলাফল প্রকাশ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে গত নভেম্বরে এই রিপোর্টটি প্রকাশ করা হয়। দেশে স্যানিটেশনের আওতা বেড়ে 73% পৌঁছলেও নিরাপদভাবে পরিচালিত পানীয় জলের প্রাপ্তির হার কমে 39.3% এসে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রায় 10 কোটির বেশি মানুষ নিরাপদ পানির সুবিধা পাচ্ছে না, এমনটা এই রিপোর্টে প্রকাশ করা হয়েছে, যা খুবই আশঙ্কাজনক। কারণ জনসংখ্যা অর্ধেকের বেশি নিরাপদ পানি পাচ্ছে না। অর্থাৎ এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে যে মূলত নানান কারণে পানির উৎস নষ্ট হয়ে যাচ্ছে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে জলবায়ু প্রভাব, অর্থাৎ এটি একটি বড় সমস্যা। যেমন জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে গভীরতম পানির স্তরগুলোতে লবণাক্ততা প্রবেশ করছে, যার ফলে গ্রামে-গঞ্জে টিউবওয়েলের পানি থেকে পানি তোলা সত্ত্বেও দেখা যাচ্ছে মূলত বিশুদ্ধ পানি পরিপূর্ণভাবে পাওয়া যাচ্ছে না। একটি সময় পানিতে আর্সেনিক পাওয়া যেত, এখন দেখা যাচ্ছে পানিতে মোটামুটি বিভিন্ন ধরনের লবণাক্ততা থাকে, অনেক সময় সীসা এই জাতীয় বিষয় পাওয়া যায়। যে বিষয়টি আরও দেখা যাচ্ছে যে বিশেষজ্ঞ টিম নিশ্চিত করছে সেটি হলো যে পানির উৎসের অর্ধেকই প্রায় নাকি দূষিত। গৃহস্থলীর পানিতে প্রায় 80% বেশি নমুনায় দেখা যাচ্ছে ইকোলাই নামে এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে। অর্থাৎ এই সকল কারণ দেখা যাচ্ছে জলবায়ু বিপর্যয়ের ফলে যেটি প্রাকৃতিক পানির উৎস, বিশেষ করে টিউবওয়েল সরাসরি পানি তোলা হয় মাটির নিচ থেকে, সেটিতেও এই আর্সেনিক সহ নানা সীসা সহ নানা দূষিত বিষয় ব্যাকটেরিয়া পাওয়া যায়। আবার শহরাঞ্চলের পানিগুলোতেও সেগুলো অনেক সময় পিউরিফিকেশনে একটু সমস্যা থাকে, যার ফলে পাইপলাইন দিয়ে পানি যেহেতু শহরে বাসাবাড়িতে পৌঁছায়, সেখানে অনেক সময় ব্যাকটেরিয়া পাওয়া যায়, সীসা পাওয়া যায়, এই জাতীয় সমস্যা হয়ে থাকে। অর্থাৎ দেশের শহর এবং গ্রামাঞ্চল সর্বত্রই দেখা যাচ্ছে পানিটি পরিপূর্ণভাবে বিশুদ্ধ নয়, কিছু কিছু দূষণ রয়েছে। এ সকল বিষয়গুলো নিয়েই মূলত আজকে এই পানি দিবসের প্রতিপাদ্য বিষয় হিসেবে আলোচনা করা হচ্ছে, যেটিকে দেখা যাচ্ছে পানি দিবসের প্রতিপাদ্য বিষয় হিসেবে পানি ও লিঙ্গ সমতাকে, যা টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে এবং মানবাধিকার নিশ্চিতের প্রচেষ্টায় পানি, স্যানিটেশন ও লিঙ্গ সমতার মধ্যকার সম্পর্কে ঘনিষ্ঠতার উপর জোর দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে মূলত সরকার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে, প্রতিপাদ্য বিষয় হিসেবে নির্ধারণ করে আজকে আলোচনা করছে এবং নির্ধারণ করেছে পানি দিবসের প্রতিপাদ্য বিষয় আলোচনার মৌলিক বিষয় হিসেবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সরকার খালবিল এগুলো খনন করছে, এটি খুবই সুন্দর। পানি সেক্ষেত্রে ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, বৃষ্টির পানিও এতে সংরক্ষণ করা যাবে।
মানুষের যাবতীয় এবং পশু পাখি পালন ইত্যাদিতেও ব্যবহার করা যাবে। কৃষিকাজের পাশাপাশি যাবতীয় কাজে মানুষ পানির এই ব্যবহার করতে পারবে। সেই ক্ষেত্রে সমস্যা অনেকটা কমে আসবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সকলকেই পানি দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।